তো শুভ সকাল সবাইকে, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো আবার এসে পড়ছি ঢাকায়। আর ঢাকায় আবার এসে কী কারণে আপনিও সাথে সব কিছু শেয়ার করবো আর কি, খুলে বলে দিব সব কিছু। অনেক কথা আছে, কিন্তু এর আগে এসেছিলাম আমরা, আগেই বলে নেই আর কি, ভিসা করতে। ভিসাটা আমার হয়ে গেছে, আমরা আবার কালকে ঢাকায় চলে এসেছি। আর ঢাকাতে অনেক দৌড়াদৌড়ি পারতেছি, আপনারা এটা ঠিক ভিডিওর মাধ্যমে দেখতেছেন। আজকে কি কারণে যে দৌড় পার বানছি, কারণটা তো আপনি সাথে শেয়ার করি নেই। শেয়ার না করলে আপনারা বুঝবেন না, তো শেয়ার করতে হইব। যেহেতু আপনারা জানেনই তো সারার দাদুর যে কোন ধরনের অসুখ, এই অসুখের আর কি চিকিৎসা করতে বাংলাদেশে চিকিৎসা করছি, চিকিৎসায় কোনো কাজ হয় নেই। তো বাংলাদেশের চিকিৎসায় কোনো কাজ হয় নেই এখন। তো ভাবছি বলে আপনারা সবাই বলছেন তো ইন্ডিয়াতে আসেন চিকিৎসা করতে। বাংলাদেশের চিকিৎসা ভালোই মোটামুটি করা এলো। চিকিৎসায় তো যেমনই থাকে, কোনো আর কি উন্নতির দিকে দেখা যায় না। এটাই ভাবছি। আর আপনারা সবাই অনেক লোকে বলছি বলে আপনারা তো ইন্ডিয়ায় এসে চিকিৎসা করো কি, আমার আত্মীয় স্বজন যা আছে তারাও বলছে বলে আরেকবার বাংলাদেশে তো ভালোই চিকিৎসা করলা, তাহলে ইন্ডিয়াতে আসো, ইন্ডিয়াতে এসে একটু দেখো কি অবস্থা হয়। যেহেতু মানুষ সব পেলে করুন নাকি আর কি, পরীক্ষা করতে হয় বলে কোনটায় কী হয় তা তো বলা যায় না। তো ইন্ডিয়ায় যাওয়ার অর্থ হয়েছে কি, আমার বড়দাদারা তো সবাই চিনেনি, তার আর কি আমরা যেতেছি। হ্যাঁ, যে আমাগো কি একটা করতেছে, আমাগো ভাষায় প্রকাশ করা যাব না, যেখানে একমাত্র আর কি দাদাই জানে। আর আমরা জানি দাদা যে আমাগো নিজের কী করতেছে, এইগুলো সব কিছু দাদা সব কিছু আর কি করে দিতেছি। যেহেতু কোন জায়গায় থাকুম, কোন জায়গায় করুম, আমাকে ভিসাটা বেড়ে গেছে। ভিসা বেড়ানোর আগে আর কি আপনাদের সাথে শেয়ার করতেছে নেই বলে কি জানি দিয়ে পারম নাকি না পারম, এই ওই ডে অনেক ধরনের কথাবার্তা হয়। আগে তো বলা যায় না, কিন্তু এখন ভিসা বের করতে অনেক কষ্ট। মেডিকেল ভিসা তো এই তো মনে মনে ভাবি আপনি গো আশীর্বাদ আছে, আমার দাদার আশীর্বাদ আছে, আমরা অল্প এই ভিসাটা পেয়ে গেছি আর কি। কিছুদিনের মধ্যে আমরা ভিসাটা পেয়ে গেছি। যেহেতু এখন কালকে এসেছি আমরা, ব্যাগপত্র নিয়ে সব কিছু গুছিয়ে গেছে নিয়ে এসেছি বাড়ি চলে আর কি, বাড়ি ছেড়ে এসে পড়ছি। এখন আছি সকালবেলায় ঢাকা বারান্দায় বসে বসে আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনাদের সাথে না গেছে না বললে তো আপনারা জানবেন না। যেহেতু দেখেছি জামুই যখন, তাহলে একটু বললেই দিই, বললে একটু সবার পক্ষে ভালো হইব, আমার পক্ষে ভালো হইব, আপনারা একটু জানলেন। যেহেতু অনেক মানুষে কইছে। এর আগে ছিল আরেক দাদাটা কোন জায়গায় থাকে জানি না, দাদাটা কোন জায়গায় থাকে, তোমার চিকিৎসা করতে করতে ওই যে বরদাম গেছিল ভক্ত একটু আসার কথা ছিল, আসে নাই কিন্তু। তো ওই দাদাইও অনেক কইছে আমাকে বলে আপনারা করেন, ইন্ডিয়াতে যান চিকিৎসা করেন, ভালো করে চিকিৎসা করেন। যেহেতু বয়স হইলেও মোটামুটি এখনও তো মোটামুটি একবারে বেশি হয় নেই, আছে হালকা পাতলা, অনেক বছর যদি ভগবান আয়ু দেয় বেঁচে যাইব। তাই আমরা নিছি মন আর কি, আপনারা সবাই আশীর্বাদ করবেন যেহেতু আমরা ভালোভাবে যাইতে পারি, আর হেরে জানি চিকিৎসাটা ভালোভাবে দিতে পারি, এটি জানি সুস্থ হইতে পারে, আর আগামী ভবিষ্যৎ জানি ভালোভাবে চলতে পারি আর কি। এটাই আপনাদের কাছে চাওয়া হওয়া, আর কিছুই নেই। মনে আমার ইচ্ছা ছিল একবার ইন্ডিয়াতে ঘুরতে যাবো, যেহেতু তারপরেও হেরে তো বড় ধরনের একটা সমস্যা, হেরে নিয়ে গেলে একটু ভালো হয়। এই আমরা সব কিছু গুছিয়ে গেছে, কাগজপত্র আমার হয়ে গেছে। আমরা আগামীকাল ইন্ডিয়াতে আর কি রওনা দেবো। হ্যাঁ, রাত 11টার দিকে আর কি আমি বাসে চড়বো, রাত 11টায় গাড়িতে চড়বো। মানে ওই জায়গায় যে কয়টায় যে নামবো এটা ঠিক আমি বলতে পারছি না, কয়টায় নামবো। রাস্তায় আছে অনেক ধরনের জ্যাম থাকে, কি কুয়াশা আছে, কেউ নানান ধরনের সমস্যা আছে আর কি।
আমরা দেখি দেখা যে কয়টার সন্ধে নামি, নামলে তো আপনারা যাই ইটার দুঃখ আছে, যখন হাতে ক্যামেরা করুম ভিডিও ধরুম আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখবেন। আর আমাকে কোনো কিছু ভুল হইলে আপনারা সব কিছু আর কি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমার পাশে তো আপনারা সবাই জানেনই, আমার পাশে 10 জনই আছে, 10 জনের থেকে একজন আমার দাদা। দাদা সম্পূর্ণ কিছু দায়ভার নিতেছে, এই তাই আমরা এই কারণে আমরা যে পারতেছি, কিন্তু আর কিন্তু আসলে ওই দেশে আমাকে তেমন কিছু নেই, আবার আছেও কিন্তু অনেক দূরে থাকে। আর যে জায়গা উনি আমাকে যাওয়া সম্ভব না। যে হসপিটালটা আমরা করছি, অ্যাপার্টমেন্ট কার্ড পেয়েছি, এই হসপিটালটা মনে করেন পান খেয়েছি তো মুখে বেজে পড়ে, এই কাছাকাছি এই জায়গায় কি আমাকে হসপিটাল হয়েছে কলিকাতা, মণিপুর, তাই না? মণিপাল মণিপাল, কলিকাতা, মণিপাল, ঢাকুরিয়া, ওই হসপিটালে আমরা যাইতেছি। এই ঠিকানাটা আর কি, ঠিকানাটা দাদার বাসা ছিল আর কি কলকাতা আছে, ওই জায়গায় সব ঠিকানা সব কিছু দাদা জানে বুঝে আমাকে সব কিছু করে দিছে। আমরা এই দাদার ঠিকানায় যাইতেছি। যাই কল আমার মাথার উপরে আমার মানে কৃষ্ণ ভক্ত দাদা আছে, তো দাদার আশীর্বাদ হলো বড় আশীর্বাদ। তো দাদার আশীর্বাদ, তো দাদার ঋণ তো আমি জীবনেও মনে করেন শোধ করতে পারবো না। তবে আপনাকে 10 জনের আশীর্বাদ আমি ঋণ শোধ করতে পারবো না, কিন্তু দাদার অবদানটা আমার বেশি, সবসময় আমার মাথার উপরে আছে। যে কোনো ক্ষেত্রে আমার মানে সবসময় আমার সে হলো আমার বুদ্ধি দেয়, কোনভাবে চললে ভালো হয়, কি হয় না হয় সব কিছু সে দেয়। তাছাড়াও আমার মোটামুটি সব বিষয়ে আমাদের দুর্গাপূজা কয়েক বছর ধরে করলো আমার দাদাই করলো, কিন্তু আসলে তারপরে যে আমরা যে যাইতেছি, দাদা আমাকে বলতেছে বলে তোমরা কোনো কারণে টেনশন করবা না, আমি তো আছি। আর আমরা দাদার চরণ ধুলি মাথায় নিয়ে রওনা দিই নেই আর কি, রওনা দিব আজকের দিনটাই আছে, কালকে রাত্রিতে রওনা দিব। দাদা আশীর্বাদ করছে দেখে আমরা যাইতেছি, দাদার আশীর্বাদের জন্য আমি যাইতে আছি, উপরে যেতে আছে পারছি। বইয়ে ভগবান, পাশে আছে যাই দাদা। বল আমার স্বয়ং কৃষ্ণ ভক্ত দাদাই ভগবান। তো যাই কল আপনারা 10 জনের আশীর্বাদ যেন আমার মাথার উপরে থাকে, আপনারা আশীর্বাদ করবেন, আমরা জানি আমরা যেন ভালোভাবে যে পৌঁছাতে পারে। আর কোনোদিন আমরা ইন্ডিয়াতে যাইনি আর কি, প্রথম অবস্থায় যাইতেছি। রাস্তাঘাট অচিনে, মানুষের কথাবার্তা অন্যরকম, আমাকে বাঙালি মানুষ, বাংলাদেশের মানুষ কথা একরকম, ইন্ডিয়াতে কথা একরকম, অনেক ধরনের কথা আছে, কথা একই কথা, বাঙালি সব বাংলা ভাষা, ইংলিশে কিন্তু কথা কই, তারপর হিন্দিতে কথা কই, ওগুলো ভাষা তো আর আমাকে জানার মতো কোয়ার মতো ক্ষমতা নেই। আমরা বাংলাদেশের মানুষ, আমরা আর কি কৃষক মানুষ, আমরা অন্য ধরনের কথা শিখিও নাই আর কি, মনে হয় পারবো না, আমরা যেভাবে পারি এইভাবেই কথা বলতে থাকুম। তো এর আগে আমি প্রথম অবস্থায় আইছিলাম, তো ডাক্তার দেখিয়ে কৃষ্ণর হসপিটালে দেখাইছি। এই ভিডিও তো গেছি, আপনারা সবাই দেখছেন। তো ওইভাবে করতে করতে মোটামুটি ভগবান দেখাইছি, আমার কৃষ্ণ ভক্ত দাদার আশীর্বাদে আর কি আমার সবকিছু রেডি হয়ে গেছে গা। তো আমি আগে জানাই নাই, কারণ লোক বিশ্বাস পামো কিনা না পামো, এই কারণে আমি কিন্তু জানাই নাই। কিন্তু আসলে জিনিসটা হাতে পেয়ে নেওয়া কিন্তু আপনাকে জানাইলে সেটা মনে করেন যে ভালো হয়। আগে কিছু বললে তো এটা হয় না, যদি হঠাৎ করে না যেতে পারলাম, আর বিষা পাওয়া যে এখন কঠিন, দুদিন না পেলাম, তারপরও ভগবান আশা করে দিছে, কিন্তু আসলে ভগবান আশা মানে রক্ষা করবো কিনা না করবো আমি তাও সঠিক বলতে পারি না। তো আপনাকে 10 জনের আশীর্বাদ আছে, 10 জনের আশীর্বাদে মনে হয় যে ভগবান আশা পূর্ণ করতে পারে। আমরা ইন্ডিয়াতে যাইতেছি, আমি আর আছে সারার দাদু, আর আমার সাথে কৃষ্ণ আছে। কৃষ্ণ যদি না যায় কিন্তু সবকিছু আমরা তো গুছিয়ে পারব না, তো সবকিছু বুঝবো না। আর একজন রুগীর সাথে 2 জন মানুষ যাওয়া যায়, তাই কি আর যাইতেছি, একা 2 জন তো সম্ভব না, আমি তো এত কিছু বুঝি না। আর হসপিটালে গেলে একটু ঘুরে ঘুরি করতে তার আমি ওইটা পারম না, তাই কৃষ্ণ আমাকে সাথে যাইতেছি, এই কথা। আর সবাই 10 জনের আশীর্বাদ হয়েছে বড়, সবাই আশীর্বাদ করবেন, আমরা জানি ভালোভাবে যেতে পারি। আর যে
মনটা নিয়ে যাবেন, মনটা যেন আমাকে পরিপূর্ণ আর কি ভালো হয়, শুভ কাজ হয়। দাদা তো আবার আছে পাশে, সবসময় মোবাইলে যোগাযোগ করতেই আছে, আমাকে ঠিকানাও দিতেছে কোন জায়গায় কি করুম না করুম। সবকিছু দাদাই করতেছে, সবকিছু দাদাই করে দিতেছে, কিন্তু আমি তো তো দাদা যদি আমার মানে সবকিছু না করে দিত, আমার যাওয়ার কোনো আমার মানে সামর্থ্য ছিল না, যে দাদাই সব কিছু আমার করে দিছে। তো তো দাদার খাতিরে আমি কিন্তু হয়তো ভগবান করলে সুস্থ হমু, কতটুকু হমু না হমু তা ভগবানের একমাত্র ভগবান জানে, কিন্তু চেষ্টা করে নেবো। যে কোনো জিনিসই চেষ্টা করতে হবে, কর্ম করতে হবে। তো কর্ম করলে, চেষ্টা করলে হয়তো ফল পাওয়া যাবো, এই উদ্দেশ্যে আর কি আমি তো ভগবানের আপনাকে দর্শনের আশীর্বাদে আর কি আগামীকাল হয়তো রাত 10টা 11টার দিকে আর কি মানে গাড়িতে উঠবো। তো আগামীকাল হলো 27 তারিখ, আমি 28 তারিখে যে পৌঁছাবো, 29 তারিখে মণিপাল হসপিটালে বেলা 11টার দিকে আমার ডাক্তার দেখাইতে হবে। 27 তারিখে আমরা রওনা দিব, তেনে 28 তারিখে পৌঁছামু, আর 29 তারিখে ডাক্তার দেখাইতে হবে, ডাক্তার দেখামু। তো এই হলো ব্যাপার। তা আসলে আমাকে তো ভগবান সবাই 10জনই ভালোবাসে, 10জনের ভালোবাসা আছে দেখে কিন্তু আমরা মোটামুটি সুস্থ আছি। তো আপনাকে 10জনের আশীর্বাদ দিয়ে আমরা সুস্থ আছি, 10জনের আশীর্বাদ পেয়ে দিকে আমরাও সুস্থ আছি। সুস্থ আছি, আর এই যে যেতেছি সবার আশীর্বাদ সেই জানি আমরা যেতে পারি। তো আপনারাও আমার কৃষ্ণ ভক্ত দাদাকে আপনারা সবাই আশীর্বাদ করবেন। আপনাকে 10জনের আশীর্বাদ দিলে বড় আশীর্বাদ, আপনারা সবাই আমার দাদার জন্য আশীর্বাদ করবেন। দাদা জানি পরিপূর্ণ সবারই না সুস্থ থাকতে পারে, এটাই আমি মার কাছেও প্রার্থনা করি যে মাই জানি 10 হাতে আশীর্বাদ করে 10জনকে, এটাই মার কাছে প্রার্থনা করি। তারপরে ইন্ডিয়ায় গেলে মনে করেন সব জায়গায় অনেক মন্দির ধর্মস্থান হয়েছে ইন্ডিয়াতে, যেতেছি যাইতো যদি পারি মন্দির টন্দির একটু সবাই যদি সম্ভব হয় তাহলে আপনাদের সাথে আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো শেয়ার করলে হয়তো আপনার যাই গেল প্রতিটা দেবতা ভগবানের সাথে আর কি মানে একটু দর্শন করতে চাই। অনেক মনে করেন যে অনেক দেবতার আছে, দেবতাকে যদি স্মরণ করতে পারে কি ভক্তি একটু চরণধলি নিতে পারি, তার মানে ধুলোটা নিতে পারলেও মনে করেন যে আমি অনেক মানে সৌভাগ্য। কিন্তু যতটুকু আমি পারি, যতটুকু আমি পারবো যাবো, কিন্তু একমাত্র আমার কৃষ্ণ ভক্ত দাদার আশীর্বাদের জন্য আমি যেতে পারবো, সেই আমার সব কিছু করে দিতেছে। তো আসলে ওইটা কৃষ্ণ ভক্ত দাদা আমার, এটা হলো স্বয়ং ভগবান। তো ওনাকে তো আমি ধন্যবাদ দেওয়া কোনো কিছু দিয়ে আমার ছোটো হিসেবে তো আমি কোনো কিছু আমি তা ওনাকে আমি ছোটো করতে চাই না। তো আসলে ভগবানকে কোনো সময় করে ছোটো করা যায় না, তো ভগবান তো ভগবানই থাকে। তো এই যে মুহূর্তে যে আমাকে নাতিন ওইটা গেছে গা সারামণি না, তুমি আমার বকাল হয়েছিল আবার গেলা কেন? ভয় লাগে কেন? বাড়িতে যে তো মামা বাড়ি দাঁড়িয়ে যে তো খেলাধুলা করছে, দৌড়াইছে, এ বাসায় এসে আবার একটু স্বপ্নে দেখে এটা ই করে, ওগুলো দিনে কল্পনা যা করছে রাত্রিতে স্বপ্নে দেখি। আজকে আর এই যে দেখেন, এই যে আমাদের মোটামুটি আকাশের পরিস্থিতি কি, মানে এমন কুয়াশা কিন্তু মেঘলা মেঘলা ভাব করছে। শুনছি আর কি 29-30 তারিখের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো আকাশটাতে মনে হয় বাংলাদেশে খুব মানে না পরিষ্কার না, মেঘলা মেঘলা ভাব করছে। তো আসলে বৃষ্টির লক্ষণ আছে, তো ভগবান জানি বৃষ্টিটা কাইটে না যায়। তো সবাই আর কি যে জমি জমা ফসল আদি বুনছে জানি সবাই জানি পরিপূর্ণ পায়। এটা আপনারা সবসময় 10জনের কাছে ভগবানের কাছে আশীর্বাদ করবেন। তো 10জন যেখানে ভগবান সেখানে, তো ভগবান 10জনের মধ্যে থাকে। তো এই যে এদিকে তো সারামণি তো উঠে গেছে গা, সকালবেলায় ভালোই
আর কি একটু কথাবার্তা কইলাম। হঠাৎ করে বললাম বলে যদি যাই ইন্ডিয়াতে তো সবার সাথে একটু শেয়ার করি। আজকে ভিডিও পর্যন্তই। India, baby. I'm gonna take you. আপনারা সবাই 10 জন আশীর্বাদ করবেন আমরা জানি যাইতে পারি, আর আপনারও সাথে জানি দেখা করতে পারি। ইন্ডিয়ার যে আমাকে ভিউয়ার্স আছে তাই সবার সাথে জানি দেখা সাক্ষাৎ হয়ে যায়, অনেক মনটা অনেক তারপরও ভালো লাগবো। দাদার আশীর্বাদ আছে। তারপরে এদিকে আমার যত দৌড়াদৌড়ি যত যা কিছু একমাত্র সুজন করতেছে, সব কিছু সুজনই করে দিতেছে। যত জায়গায় যাওয়া আসা সুজন করে দিতেছে। তাছাড়া সুজন না থাকলে আমরা মানে এদিকে দৌড়াদৌড়িটা কভার করে আসতো না। মিশো আছে, হ্যাঁ মিশু আছে, মিশু করতেছে। সবকিছু আর কি আমাকে মানে এখানকার কাগজপাতি যা কিছু সহযোগিতা করে দিতেছে। আসলে 10 জনের আশীর্বাদ না থাকলে তো কোনো জায়গায় মনে করেন যে যাওয়া যায় না। তো আপনাকে 10 জনের আশীর্বাদ আছে দেখে মনে করেন যে মানে ভগবান মত নোয়াইছে। তো আসলে ভগবানের মত নোয়াইলেও ভগবানের আশীর্বাদ আপনাকে 10 জনের আশীর্বাদে যেন আমি ঘুরে আসতে পারি, এটাই আশীর্বাদ করবেন। ওই জায়গায় শীত আছে অনেক, এই করে আকাশ ভালো না হলেও কিন্তু তারপরে শীত আছে, অনেক শীত, যে কোনো জায়গায় জায়গায় শীত আছে। যাইতে গেলে কিন্তু আসলে দেশের প্রতি একটা মায়া থাকে যে কোনো জায়গায়। মানে আবার বলছে যে দেশে বাড়ির থেকে বাইরে বেরোলে বিদেশ, বাড়ির থেকে বাইরে বেরোলে বিদেশ। কারণ হলো এই কারণে এই বাড়ির থেকে বাইরে বেরোলে 10 জনের আশীর্বাদ লাগে। তারপরে এটা ছাড়া হয় না। কালকে আমরা এসেছি সব আমাকে ব্যাগপত্র নিয়েছি, সব একবারে প্যাকেট করা হয়ে গেছে। এখন আপনার আশীর্বাদ আর কি আগামীকাল রাত 11টার দিকে আর কি রওনা দেবো আমরা। তো টিকিটও কাটা হয়েছে কালকে রাত্রে কালকে রাত্রে সুজন যে টিকিট কেটে আনছে। অনেক মানে সুজন অনেক পরিশ্রম করতেছে আর কি, অনেক পরিশ্রম করতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে নিয়ে শুভ কামনা করবেন। আমরা যেন ভালোভাবে যাইতে পারি ইন্ডিয়াতে। যে মন নিয়ে যাইতেছি মনটা আমাকে পরিপূর্ণ জানি আশা পূরণ করে। আজকের মতো ভিডিও পর্যন্তই শেষ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো যাইতেছি যখন আপনাকে হয়তো নতুন নতুন হয়তো ইন্ডিয়ান ভিডিও কিছু কিছু শেয়ার করব, যদি করা সম্ভব হয় চেষ্টা করবো আর কি।